Enjoy by listening to the Holy Quran. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মইনুল ইসলাম আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি এনএম হোলি কোরআন ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো যে শিক্ষা বা জ্ঞান অর্জন করার মাধ্যমে দুনিয়াতে সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি হিসাবে পরিণত হতে পারবেন। আর এর জ্বলন্ত প্রমাণ বর্তমান সোসাইটিতে আজও বিদ্যমান। ভিডিওর শেষ দিকে এটি আপনাদেরকে দেখিয়ে দিব। সুপ্রিয় দর্শক, একটি হাদিসকে সামনে রেখে এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আনা উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আলোচ্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ও বৈশিষ্ট্যযুক্ত ওই ব্যক্তি যে নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে কোরআনের শিক্ষা দেয়। প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই মনে করি যদি আমি কোরআনের শিক্ষা গ্রহণ করি অথবা আমার ছেলে সন্তানকে ছোটবেলায় কোরআনের পিছনে লাগিয়ে দেই তাহলে আমি তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবো না। প্রিয় বন্ধুরা, এটি সম্পূর্ণই ভুল ধারণা। বরঞ্চ আপনি যদি ছোটবেলায় আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে দুনিয়ার যে কোনো শিক্ষায় আপনি তাকে শিক্ষিত করতে পারবেন। কেননা ছোটবেলায় যদি আপনি আপনার সন্তানের মাথায় কোরআন ঢুকাতে পারেন, তাকে কোরআনের শিক্ষা দিতে পারেন, তাহলে তার মাথার ব্রেন শক্তিশালী হবে। এতে করে সে তো কঠিন শিক্ষায় হোক না কেন সে সহজে আয়ত্ত করতে পারবে। আপনি তাকে ডাক্তার বানাবেন, প্রচুর ব্রেন প্রয়োজন। তাকে ইঞ্জিনিয়ার বানাবেন, সেখানেও অনেক মেধা প্রয়োজন। সুপ্রিয় দর্শক, আপনারা একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন অসংখ্য ছাত্রছাত্রী মেধাহীনতার কারণে জ্বরে যাচ্ছে। এই জন্য শুরুতেই আপনার যেটি প্রয়োজন, আপনি নিজে কোরআন শিক্ষা করুন, কোরআনের শিক্ষা গ্রহণ করুন এবং আপনার সন্তানদেরকেও ছোটবেলায় কোরআনের শিক্ষা দিন। আপনার ছেলে যদি ছোটবেলায় কোরআনের শিক্ষা পায় তাহলে সে আর ভবিষ্যতে অন্যায় কাজ, মাদক আসক্তি ইত্যাদিতে লিপ্ত হবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আর সুন্দর জীবন উপভোগ করার জন্য আমাদের শিক্ষা করতে হবে মহাগ্রন্থ আল কোরআন। আলোচ্য হাদিসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো যে ব্যক্তি পবিত্র কোরআন শিক্ষা করে এবং কোরআনের শিক্ষা গ্রহণ করে সে দুনিয়ার সবচেয়ে মর্যাদা সম্পন্ন ও বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি। কেননা মহাগ্রন্থ আল কোরআন এবং এর জ্ঞান দুনিয়ার সমস্ত গ্রন্থ ও সেগুলোর জ্ঞান হতে উঁচু। এই জন্য যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে সে ব্যক্তিও দুনিয়ার সকল মানুষ হতে মর্যাদা সম্পন্ন ও বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি। আপনারা অনেকেই বলতে পারেন, আপনার মন চাইছে আপনি 2-4 মিনিট বকবক করে গেলেন আর বলে গেলেন যে কোরআনের শিক্ষা অর্জন করলেই সে দুনিয়ার সবচেয়ে মর্যাদা সম্পন্ন ও বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি। আমি বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে এর ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে সেই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ও বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি হবে। এর প্রমাণ সর্বযুগেই বিদ্যমান ছিল এবং বর্তমান সোসাইটিতে আজও এর প্রমাণ বিদ্যমান রয়েছে। এর জ্বলন্ত প্রমাণ হিসাবে আমি আপনাদের সামনে বর্তমান সমাজের 2 জন ব্যক্তির নাম বলবো। একজন হলো তরুণ যুবক আর আরেকজন হলো 100 বছরের বৃদ্ধ। ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আল্লামা আহমদ শফি সাহেব দামাত বারকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি 2 জন ব্যক্তির নাম বললাম, এমন হাজারো ব্যক্তি আছে যারা কোরআনের শিক্ষা অর্জন করার মাধ্যমে তারা দুনিয়ার সবচেয়ে বৈশিষ্ট্যযুক্ত এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসাবে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনি যদি লক্ষ্য করেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং আল্লামা আহমদ শফি সাহেব, যার বয়স বর্তমানে 100 বছরেরও ঊর্ধ্বে, একজন বৃদ্ধ লোক, উনিও যদি বর্তমানে কোনো এক জায়গায় কোনো সমাবেশে যায় 5-7 লাখ মানুষ অটোমেটিক হয়ে যায়, ওনাকে শুধু এক নজর দেখার জন্য চলে আসে। আর সেটি কেন? ওনারা কোরআনের জ্ঞান আমাদের মাঝে ছড়িয়ে দেয়। প্রিয় বন্ধুরা, তারা আজ দুনিয়াতে মর্যাদা সম্পন্ন এবং বৈশিষ্ট্যযুক্ত। তার কারণ একটাই, তারা কোরআনের শিক্ষা গ্রহণ করেছে এবং কোরআনকেই সবকিছুর উপর প্রাধান্য দিয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি লক্ষ্য করেন এমন হাজারো মানুষ দেখতে পারবেন যারা কোরআনের শিক্ষা অর্জন করে দুনিয়াতে সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি হিসাবে পরিণত হয়েছে। এবং ওনারা বর্তমান সমাজে কতটা পপুলার এবং কতটা সম্মানিত ব্যক্তি এটা আপনাদেরকে আমার বলে বোঝাতে হবে না।
এটা আপনারা নিজেরাই অনুমান করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমার এত কিছু বলার মূল লক্ষ্য একটাই, সেটি হলো যে আপনি নিজেও কোরআনের শিক্ষা গ্রহণ করুন এবং আপনার সন্তানকেও ছোটবেলায় কোরআনের শিক্ষা দিন। কোরআনের শিক্ষা দেওয়ার পর আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার যেটি খুশি সেটি বানান, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের সর্বপ্রথম যেটি কাজ সেটি হলো আমাদের মহাগ্রন্থ আল কোরআনের জ্ঞান অর্জন করা। সুপ্রিয় দর্শক, আপনি নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করুন এবং আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিন এবং আপনার পরিবার পরিজনের মাঝে কোরআনের কথা আলোচনা করুন। এই অনুরোধটুকুই আপনাদের কাছে রেখে গেলাম। সুপ্রিয় দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।